সেই মাহেন্দ্র খন 2:25-এ যখন স্বৈরাচার বিদায় নিয়েছিল বাংলাদেশ থেকে হেলিকপ্টার প্লেনে করে যাই বলি না কেন, সেই আঙ্গিকে কিন্তু বেলুন তৈরি করা হচ্ছে এবং সেই বেলুনগুলো এই মুহূর্তেই ছেড়ে দেওয়া হবে আকাশের। এই মুহূর্তে আমরা দেখছি মানিক মিয়া এভিনিউতে কিন্তু অসংখ্য বেলুন ওড়ানো হবে। সেই যে মাহেন্দ্র খন 5 আগস্ট 2024-এর এই দিনে এই সময়ে সব পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল একটি খবর যে স্বৈরাচারের পতন হয়েছে এবং স্বৈরাচারী যে শেখ হাসিনা ছিল তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। সেই মাহেন্দ্র খন, সেই ক্ষণটি উদযাপন করার জন্য কিন্তু এই যে এখন মুহূর্তে, এই মুহূর্তটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং মানিক মিয়া এভিনিউতে এই সময়ে এই মুহূর্তে আমরা দেখছি যে একটি বর্ণিল পরিবেশ সৃষ্টি হয়েছে। রং বেরং এক ধরনের বেলুন, প্লেনের আকৃতি দেয়া এক ধরনের বেলুন এখানে কিন্তু উড়ানো হবে। এরই মধ্যে কিছু বেলুন উড়িয়ে দেওয়া হয়েছে এবং আরো কিছু বেলুন কিন্তু উড়ানো হবে। ঠিক 2:25 যেই মুহূর্তে খবর এসেছিল সেই যে বিখ্যাত স্লোগান পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, এই যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করে আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু এখানে বর্ণিল একটি অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি এই মুহূর্তে এখানে যে বেলুনগুলো রয়েছে সেই বেলুনগুলো কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেই যে সিম্বলিক যে উদযাপন, সেই উদযাপনটি কিন্তু এখানে করছেন এখানকার হাজারো মানুষ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষ, শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছেন। তাদের মধ্যে যে উচ্ছ্বাস, উদ্দীপনা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেই যে প্রতিবাদী স্লোগান বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, কিংবা অন্যান্য যে স্লোগানগুলো ধারণ করে জুলাই থেকে আন্দোলন করেছে 36 জুলাই পর্যন্ত, অর্থাৎ আজকের 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন, যে রক্তাক্ত আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু স্বৈরাচার পতন ঘটে এবং সেই স্বৈরাচারী পতনের যে ক্ষণটি, সেই ক্ষণ গণনার যে মুহূর্ত সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। আমরা দেখছি এই মুহূর্তে বেলুন উড়িয়ে দেওয়া হয়েছে অনেকগুলোই। সেই যে হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার যে বিষয়টি ছিল সেটিকেই কিন্তু আক্ষরিক অর্থে প্রতিবাদ হিসেবে উদযাপন করা হচ্ছে, আনন্দ হিসেবে উদযাপন করা হচ্ছে, সেটি আমরা দেখছি। এবং অনেকগুলো ড্রোন উঠছে, বেলুন উঠছে, রঙিন ধোঁয়া এখানে উঠছে। আমরা দেখছি যে লাল সবুজ সেই ধোঁয়াগুলো উঠছে এবং সেটি উদযাপন করছেন এই মুহূর্তে এখানকার হাজারো মানুষ এবং সবার মধ্যে একটা উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং বিপ্লবী স্লোগানগুলো চলছে, প্রতিবাদী স্লোগানগুলো চলছে, যেই স্লোগানগুলো 24-এ ধারণ করেছিল বাংলার আপামর জনসাধারণ, আপামর ছাত্র জনতা। সেই মুহূর্তটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এখানে উদযাপন করছেন এবং বর্ণিল একটি পরিবেশ আমরা দেখছি। রং বেরঙের ধোঁয়ার উঠছে, রঙিন ধোঁয়া উঠছে, বেলুনগুলো উঠছে। বেলুনগুলো দিয়েই কিন্তু আসলে আক্ষরিক অর্থে বোঝানো হয়েছে যে শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিলেন সেই পালিয়ে যাওয়ার যে মুহূর্তটি, সেই মুহূর্তটি কিন্তু উদযাপন করা হচ্ছে আমরা দেখছি। এবং জাতীয় পতাকা মাথায় বেঁধে, জাতীয় পতাকা হাতে রেখেই কিন্তু অনেকেই এই আয়োজনে কিন্তু যুক্ত হয়েছেন এবং এই আয়োজনটি এই মুহূর্তে উদযাপন করছেন তারা। এবং মাইকে কিন্তু স্লোগানের পর স্লোগান চলছে। সেই স্লোগানগুলো ধারণ করেই কিন্তু জুলাইতে আমরা দেখেছি যে জুলাইতে সেই আন্দোলন ধারণ করেছিল এবং হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমরা দেখেছি সেই রক্তাক্ত মানুষের যে রাজপথ রঞ্জিত হয়েছিল, সেই মুহূর্তটি কিন্তু উদযাপন করছেন সবাই। এবং আমরা দেখছি যে এই আজকের যে আয়োজন সেটিকে উদযাপন করার জন্য মানুষের মধ্যে আনন্দের কোনো কমতি নেই এবং ঢাকা থেকে, ঢাকা সহ ঢাকার বাইরে থেকে অনেক মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছেন, বিভিন্ন বিভাগীয় শহর থেকে, জেলা শহর থেকে আমরা দেখছি। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটি বলছিলাম যে বেলা 12টায় এখানে আয়োজন শুরু হয়েছিল, সেই আয়োজনের পর থেকে কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষ এখানে বাড়ছে এবং মানুষের যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং যে সঙ্গীত পরিবেশন, প্রতিবাদী সঙ্গীত পরিবেশন সবই কিন্তু হচ্ছে, সব এখানেই হচ্ছে। এবং
সেই মুহূর্তগুলো আমরা দেখছি এখানে সবাই কিন্তু আসলে সেই উচ্ছ্বাস উদ্দীপনাটি প্রকাশ করছেন। আমরা দেখছি যে স্বৈরাচার পতনের যে ক্ষণটি সেই ক্ষণটি কিন্তু এই কিছুক্ষণ আগেই এখানে উদযাপিত হয়ে গেল। সেই উদযাপনে আমরা দেখলাম যে অনেক মানুষ এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছেন, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন শিল্পী গোষ্ঠী এখানে স্টেজে পারফর্ম করছেন, তারা তাদের প্রতিবাদী গান স্লোগান এই সব কিছু নিয়েই কিন্তু এখানকার যে আয়োজন সেটি কিন্তু একেবারে জমজমাট এই মুহূর্তে বলা চলে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বিকেল 5টায় আজকের যে মাহেন্দ্রক্ষণ বিকেল 5টায় আমরা জানি আজকে যে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা করা হবে এবং সেটি সেই মাহেন্দ্রক্ষণের জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছেন এখানে। এই দীর্ঘ 1 বছরের চাওয়া ছিল সবার, এই যে আপামর জনসাধারণ ছাত্র জনতা সবার একটাই চাওয়া ছিল যে এই জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হবে এবং সেই মাহেন্দ্রক্ষণ কিন্তু আজকে বিকেল 5টায় শেষ হতে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ঘোষণাপত্র ঘোষণা করবেন। সেটির জন্যও কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে। বিকেল 5টায় সেখানে জুলাই ঘোষণাপত্রের যে আয়োজন সেটিও কিন্তু সেই আয়োজন শুরু হবে বিকাল 5টায় এবং তার আগে থেকে আমরা দেখছি সকাল থেকে এখানে 11টায় যদিও শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতির বিরূপ আচরণের কারণে 1 ঘন্টা দেরি হয়। কিন্তু আজকে অনেকটাই দেখছি আমরা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশের মন খারাপ। তবে আকাশের মন খারাপ হলে হবে কি, মানুষের মধ্যে কিন্তু কোনো ধরনের উচ্ছ্বাসের কমতি নেই, সেটি আমরা কিন্তু এখানে দেখছি। এবং এখনো কিন্তু যারা সেই জুলাই আহত হয়েছিলেন কিংবা আহতদের পরিবার বন্ধু বান্ধব স্বজন তারাও কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছেন এবং আজকের দিনটিকে তারা কিন্তু উদযাপন করছেন এবং প্রাণ ভরে উদযাপন করছেন। কেননা এই যে ফ্যাসিবাদের বিলোপ হওয়ার পর যে একটি বছর কেটে গেল, সেই একটি বছর কেটে যাওয়ার পর কিন্তু আজকের সেই যে মাহেন্দ্রক্ষণ সেই যে বর্ষপূর্তি সেটি কিন্তু উদযাপনে আমরা কোনো ধরনের কার্পণ্য দেখছি না। বিশেষ করে বলা চলে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির যে যৌথ উদ্যোগ সেই উদ্যোগে কিন্তু অনেকেই আমরা দেখেছি যোগ দিয়েছে এবং আপামর জনসাধারণ যারা ছাত্র জনতা শ্রমিক যারা ছোট ছোট শিশুদের আমরা দেখেছি সবাই কিন্তু এই আয়োজনে আজকের তাদের যে মুখর অবস্থান মুখর পদচারণা আমরা দেখছি এখানে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে, ঠিক যেই উদ্দীপনাটা কাজ করেছে 2024-এর 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের ঠিক ওই সময়টাই, সেই সময়টাই কিন্তু উদযাপন করছেন এখানে আমরা দেখছি। এবং অনেক মানুষকে আমরা দেখছি এখানে যারা কিনা এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকে এখানে তারা অবস্থান করছেন। সেই অবস্থানের প্রেক্ষিতে আমরা দেখছি যে এখানে কিন্তু নানা বয়সী মানুষ এখানে এসেছেন যাদের আসলে আনন্দময় একটা পরিস্থিতি আমরা দেখছি। যারা আমরা এখানে অনেক ধরনের মানুষ দেখছি, মাথায় পতাকা লাগিয়েছেন, হাতেও কিন্তু তাদের পতাকা রয়েছে। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। আমরা যদি আজকের এই যে বর্ষপূর্তি জুলাইয়ের যেই আমরা 36 জুলাই যে আন্দোলন হয়েছিল সেটির আজকে বর্ষপূর্তি 5 আগস্ট স্বৈরাচারের পতন দিবস, ঠিক এই মাহেন্দ্রক্ষণ আমরা উদযাপন করছি, সেটি আপনার কাছে কেমন এবং আপনি এখানে এসেছেন এখানকার পরিবেশ পরিস্থিতি এই আয়োজনটা কেমন আপনার অনুভূতি? হ্যাঁ, আমার অনুভূতি অনেক ভালো। এখানে পুরো স্বৈরাচার পালাইছে, 1 বছর হয়ে গেছে। এই টাইমে 2টা 25-এ স্বৈরাচার পালাইছে, অনেক ভালো। গত বছর মনে হয় এই টাইমে সংসদ ভবন গণভবন আমাদের সরকারের যে জনগণের যে গণভবন সংসদ ভবন সেটা আমরা নিজের দখল করতে পারছি, অনেক কিছু ভালো করছে। এদিকে এই সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সুন্দর একটা আয়োজন করছে, অনেকজনকে ভালো হয়েছে। সবাইকে আরও চট্টগ্রাম বাইরে থেকে সব জেলা থেকে বাংলাদেশে আসতে আসতে ঢাকা যুগে মানিক মেহবুবতে আমাদের ঘোষণাপত্র 5টার দিকে এটার জন্য আমরা অনেক আশা আছি ঘোষণাপত্রের জন্য। অনেক ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি যদি বলেন আজকের যে বর্ষপূর্তি জুলাইয়ের 36 জুলাই যে রক্তাক্ত গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে সেটি উদযাপন করছে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, 5টায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, সব মিলিয়ে আপনার অনুভূতি জানতে চাই। 1 বছর পার হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে। যে কোনো সময় যে কোনো কালে বাংলাদেশে যে কোনো স্বৈরাচার আসলে যেন পতন হয়, এই দিনটা যেন সেভাবেই পালিত হয়। আমাদের দেশ 71-এ স্বাধীন হয়েছে, 5 আগস্টে আরেকবার স্বাধীন হয়েছে বলে আমরা দাবি করছি, সেটা সত্য এবং সেই সত্যতা এবং নিত্যতা যেন সবসময় টিকে থাকে। স্বাধীনভাবে সবার উন্নয়ন কামনা করছি এবং এই সংগ্রামে অর্থাৎ দেশ উন্নয়নের সংগ্রামে আমরা সবাই যেন একতাবদ্ধ থাকতে পারি, এটাই আমার কামনা এবং বাসনা।
ধন্যবাদ। আমরা শুনছিলাম বেশ কয়েকজনের এখানে যারা এসেছেন এবং আরেকজন এখানে রয়েছেন। আমরা আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে আপনি যদি বলেন আজকের এই দিবস পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে, বর্ণিল একটি উদযাপন আমরা দেখছি। কি বলবো, 5 আগস্টের আজকে 1 বছর পূর্তি, সেই আয়োজনে আপনি এসেছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমারও অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে অনেকে বলছিলেন এখানে আমাদেরকে, এবং আমরা দেখছি যে এই পাশ দিয়ে অনেক অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি এবং সামনের দিকেও মানুষ রয়েছে। অনেক মানুষ এখানে স্লোগান দিচ্ছেন, অনেকেই তাদের যে প্রত্যাশার কথা সেগুলো বলছেন এবং আমরা আরও দু একজনের সাথে কথা বলতে চাই। এখানে অনেক মানুষ রয়েছেন, আমরা একজনের সাথে কথা বলতে চাই। আপনি আজকে এসেছেন এখানে, এই যে জুলাই আগস্টে যে আন্দোলন সেটির বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে আজকে, জুলাই পুনর্জাগরণ যে অনুষ্ঠান, এখানে এসে কেমন লাগছে? এই 1 বছর আগে আজকের দিনে স্বৈরাচারের পতন ঘটেছিল, সেই দিনটিকে কিভাবে স্মরণ করছেন? আসলে আমরা হচ্ছে 5ই আগস্ট যে স্বৈরাচার পলাইছে, আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। আমি 4 আগস্ট পর্যন্ত ছিলাম, 5 আগস্ট আমি বের হইতে পারি নাই। তো আমি যতটুকু ছিলাম ততটুকু সময় আমরা দেখেছি যে তারা আমাদের কিভাবে করছে। আমি এই যে 27শে মাথা থেকে 4ই আগস্ট ওই পাশে গোলাগুলি চলতেছে, আমার একটা ইমার্জেন্সি কাজ ছিল মহাখালীতে, আমি ওইটা করার জন্য গেছি। দেখলাম যে এখান থেকে পুলিশ কিভাবে ছাত্রদের উপরে করছে। আমি নিজেও স্টুডেন্ট, পাশাপাশি চাকরি করি, কিন্তু তারা আমাদের উপরে যেভাবে অন্যায় অবিচার করছে, তারা যে পলাইছে, বাংলাদেশ একটা এখন বলতে গেলে যে একটা জান্নাত পাইছে, এমন একটা আমাদের হয়েছে। আমরা শুনছিলাম একজনের কাছ থেকে, তিনি সেই স্মৃতিচারণ করছিলেন, অর্থাৎ গেল বছরের 5 আগস্ট কি হয়েছিল বা সেই জুলাই আগস্টে কি ধরনের ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালানো হয়েছে ছাত্র জনতার উপর, সেই বিষয়গুলো কিন্তু বলছিলেন অনেকেই। এবং আজকের এই যে উদযাপন, সেই উদযাপনে কিন্তু আমরা দেখছি যে অনেকেই এখানে সবাই উপস্থিত হয়েছেন এবং সেটি এখনো চলছে। অর্থাৎ আমরা দেখছি যে আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই, কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এখানকার যে মানুষের ঢল সেটি থামানো যায়নি এবং সবার মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটিরও কোনো কমতি দেখছি না আমরা। এবং বলা চলে যে এই আয়োজন সন্ধ্যা পর্যন্ত চলবে, সেই সন্ধ্যা অবধি কিন্তু হাজারো মানুষের পদচারণা এখানে মুখর থাকবে এবং মঞ্চে এখানে প্রতিবাদী গান চলছে, স্লোগান চলছে, বিভিন্ন সাংস্কৃতিক যে আয়োজনগুলো চলছে সেগুলো চলমান রয়েছে এখনো। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে অনেক শ্রেণী পেশার মানুষ কিন্তু রয়েছেন যারা এই জুলাইকে ধারণ করে, জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় কিন্তু এখানে জড়ো হয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন এবং সেই চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চান। তো এই ছিল সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ খবর।